প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের সিসিএফের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের এডুকেশনের জেনারেল পেপার, যাদের জেনারেল রয়েছে এমডিসি, এবং আমাদের অনার্সের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো তোমাদের মাইনর পেপার সম্ভবত পরীক্ষা হয়েছে, তো জেনারেল পেপার বাকি রয়েছে এমডিসি পেপার। তো তার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো একটা বেসিক্যালি তোমাদের একটা কথা বলি, তোমাদের আমি দেখবে অনার্সে যে কোশ্চেনগুলো এসেছিলো আমি সেগুলো মার্ক করে দিয়েছি, কিন্তু আমি কোনো মতে সেখানে বলিনি যে অনার্সের প্রশ্ন একদম পড়বেই না। আমি তোমাদের বলেছিলাম দু একটি প্রশ্ন কিন্তু তোমাদের রিপিট হতে পারে। তো তোমাদের 10 নম্বরে দুটো প্রশ্ন মাইনরে দেওয়া হয়েছে এবং জেনারেল তোমার 5 নম্বরেও দেওয়া হয়েছে। তো ফার্স্ট সেমিস্টারকে অনেকে বেস করে, যেরকম ফার্স্ট সেমিস্টারে করা হয়েছিল, যে অনার্সের কোশ্চেন যেগুলো এসেছিলো জেনারেল পেপার এবং মাইনর পেপারে, সেগুলো কিন্তু আসেনি। প্রত্যেকটা ডিফারেন্স এসছে, এক দুটি কোশ্চেন ছাড়া। তো তার জন্যই আমি বলেছিলাম যে মোটামুটি যেগুলো স্টার করা রয়েছে প্রশ্নগুলো পড়ে যাও। তো জেনারেলদের জন্য আমি কিছু প্রশ্ন দিচ্ছি, সেগুলো একটু ভালো করে পড়বে। এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা অনেকটাই পরীক্ষা ভালো হবে। তো অনার্সের এবং মাইনর পেপারে কিন্তু 100% কোশ্চেন কমন এসছে। তোমরা দেখবে যারা স্টাডি মেটেরিয়াল কিনেছিল তারা তো একদম বেরিয়ে বলছে স্যার প্রত্যেকটা প্রশ্নই কমন, ঠিক আছে। এবং যারা লাস্ট মিনিটের সাজেশান দেখেছে তারাও এসে বলেছে যে স্যার 100% কোশ্চেন আমাদের কমন পেয়েছি, ঠিক আছে। তো দেখো, 1 নম্বর প্রশ্ন, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? 5 নম্বরের প্রশ্ন, এটি পড়বে ভালো করে। 2 নম্বর পড়বে অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? এর যে কোনো দুটি শিক্ষাগত তাৎপর্য লেখো। 3 নম্বর হচ্ছে বুদ্ধির ধারণা দাও। 4 নম্বর হচ্ছে পশ্চাদমুখী প্রতিরোধ কী? 5 নম্বর হচ্ছে বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি লেখো। যেগুলো স্টার রয়েছে খুব ভালো করে পড়বে, একদম 100% কমন পাবে। বিস্মরণের কারণগুলি কী কী? পেঁয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন কী? শ্রেণীকক্ষে কোহলবার্গের তত্ত্বের প্রয়োগ উল্লেখ করো। শিক্ষা এবং মনোবিদ্যার সম্পর্ক আলোচনা করো। প্রশ্নটি ভালো করে পড়বে, ঠিক আছে। রিইনফোর্সমেন্টের প্রকারভেদগুলি আলোচনা করো। বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটির যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিখনের যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটি অনার্সে দিয়েছে, তবে জেনারেলের ক্ষেত্রে কিন্তু 5-এ দেবে, সম্ভাবনা রয়েছে কিন্তু। ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা দাও। এই 13টি প্রশ্নই আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রেখেছি। এই 13টি প্রশ্নই ভালো করে করো, তোমাদের ভাবনা চিন্তা করতে হবে না। তোমরা বারবার দেখে একটা জিনিস তোমাদের মধ্যে প্রবণতা থাকে, স্যার অনার্সে পরীক্ষা হয়ে গেছে, আমাদের সাজেশান দিন, আমাদের ওগুলো কভার করে। তো অনেকে কী করে, অনার্সের কোশ্চেনগুলো বাদ দিয়ে বলে বাকিগুলো পড়ে যেতে। তো ভাই, অনার্সের কোশ্চেনগুলোও তো আসতে পারে, তাই না? তো তার জন্যই আমি তোমাদের একদম ফার্স্ট সেমিস্টারও তাই করেছি। আমি সেকেন্ড সেমিস্টার আমি প্রথমেই বলেছিলাম তোমাদের যে কোশ্চেনগুলো দেবো সেগুলো সবকটাই পড়ে রাখো, স্টার মার্কগুলো পড়ে রাখো। অনার্স হোক, এমডিসি, জেনারেল পেপার হোক, মাইনর পেপার হোক, সমস্ত ক্ষেত্রে তোমাদের আর চিন্তার কোনো কারণ নেই। যদি কোশ্চেন হয়েও যায়, অনার্সের কোশ্চেন আগে পরীক্ষা হয়ে গেল, এমডিসিতে চিন্তা করতে হবে না, মাইনরদের চিন্তা করতে হবে না। কিন্তু তোমাদের প্রবণতাটা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে অনার্সের কোশ্চেন যা এসে সেগুলো বাদ দিয়ে দাও, বাকিগুলো পড়ো। তার জন্য তোমরা সাজেশনের জন্য তোমরা বারবার করে বলতে থাকো, কিছু আলাদা পড়ার দরকার নেই, যেগুলো পড়েছো সেগুলোই পড়ো, ওখান থেকেই তোমরা কমন পাবে। বাছাবাছি করো না, কারণ অনার্সের যে প্রশ্নটা এসে গেছে সেটা তুমি যদি বাদ দাও, বাদ দিয়ে পড়ো, সেটি কিন্তু মাইনর পেপারে কিন্তু চলে আসতে পারে, জেনারেল পেপারে চলে আসতে পারে। তখন কি করবে? তাই যেগুলো পড়েছো সেগুলোই পড়বে, ঠিক আছে। তার মধ্যে থেকেও স্টার মার্কগুলো, প্রশ্নগুলো ভালো করে রেডি করবে। তো চলো তারপর 10 নম্বরের প্রশ্ন, যেটি খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রের গুরুত্ব বা তাৎপর্য বা উপযোগিতা আলোচনা করো। শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা উপযোগিতা আলোচনা করো। শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। মনোবিদ্যার একটি সংজ্ঞা দাও। শিক্ষা ও মনোবিদ্যা কীভাবে সম্পর্কযুক্ত। এই 3টি প্রশ্ন পড়লেই একদম ঘুরিয়ে ফিরিয়ে, নয় মাইনর, নয় জেনারেল পেপার, নয় অনার্সের ক্ষেত্রে আসবেই। তাই 3টি প্রশ্ন পড়ে নাও, কোনো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। এবার ধরো তোমাদের অনার্সের ক্ষেত্রে চলে এসছে ধরো সম্পর্ক, তাহলে তুমি কী করবে? সম্পর্কটা বাদ দিয়ে বাকি দুটো পড়বে তা নয়, 3টেই ভালো করে পড়ে রাখবে, কারণ অনার্সে এসছে মানে তোমাদেরও আসতে পারে কোশ্চেনটা, ঠিক আছে। এটা মাথায় রাখবে বেসিক জিনিসগুলো, নাহলে কিন্তু অনেকেই বিপদে পড়ছো। তোমরা বলছো স্যার অনার্সেরগুলো তো দেখলাম না, ওগুলোই দেখেই রিপিট করে দিয়েছে। তো অনার্সেরগুলো বাদ দিতেই বা কে বলেছে তোমাকে? তারপর দেখো, শিখন কাকে বলে, শিখনের 5টি বৈশিষ্ট্য লেখো। অনার্সে এসছে, পড়ে যাবে, 5-এ প্রশ্নটা আসতে পারে। বিস্মরণ বা বিস্মৃতি কী? বিস্মরণ বা বিস্মৃতি কারণগুলি লেখো। তারপর দেখো, স্মৃতির প্রক্রিয়া বা উপাদানগুলি উল্লেখ করো, অথবা স্মরণের সাথে যুক্ত প্রক্রিয়াগুলি উল্লেখ করো। তারপর দেখো, স্মৃতি কীভাবে উন্নয়ন ঘটানো যায়, স্মৃতি
তারপর স্মরণ ক্ষমতার উন্নয়ন কিভাবে ঘটানো যায়, প্রাচীন অনুবর্তন এবং অপারেন অনুবর্তন তথ্যের পার্থক্যগুলি উল্লেখ করো। এই 8টি প্রশ্ন এখান থেকে খুব ভালো করে করে যাবে। 8টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো যদি ভালো করে করে যাও একদম কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা ইয়ার ভিত্তিক কোশ্চেন থেকেই কিন্তু প্রশ্ন তোমাদের করছে। তারপর দেখো, চা পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি আলোচনা করো, অথবা প্রজ্ঞার বিকাশ কাকে বলে, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের যৌক্তিক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। এটি 2024-এ এসে গেছে, তোমাদের 5-এ আসতে পারে, অনার্সে এসছে যেহেতু 10-এ, তাই 5-এ আসতে পারে। এবং যে দুটি প্রশ্ন আসতে পারে সেটি দেখে নাও। এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তরগুলি লেখো, অথবা এরিকসনের নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি কী কী। তারপর দেখো, ভাইগটস্কির সামাজিক বিকাশমূলক তত্ত্ব লেখো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। ঠিক আছে, তার সঙ্গে লিখবে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বগুলি আলোচনা করো, পড়ে নেবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো যেগুলো স্টার রয়েছে সেগুলো পড়ে নেবে। স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। এটি আমি তোমাদের স্টার বলেছিলাম, অনার্সে কিন্তু দিয়েছে অন্য প্রশ্ন, তোমাদের আমি স্টার বলেছিলাম, এবং এটি তোমাদের মাইনর পেপারে দিয়েছে, এবং এটি তোমাদের জেনারেল পেপারে আসার সম্ভাবনা 99% রয়েছে, এই স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্ব। তার সঙ্গে আরেকটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে বুদ্ধির অভিক্ষাগুলির উদাহরণসহ শ্রেণীবিভাগ করো, বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি লেখো। এবং তার সাথে তোমরা এই প্রশ্নটা একটু পড়ে নেবে, গিলফোর্ডের বুদ্ধির তত্ত্বটির নাম লেখো, শিক্ষাগত তাৎপর্য। ঠিক আছে, এই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা রেডি করে নাও, একদম তোমাদের কিন্তু কোশ্চেন পেপার দেখে তোমাদের মনে হবে না অচেনা কোশ্চেন কোনো আছে। আজকে আমাদের ভিডিওটি শেষ করছি। তোমাদের আর কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং তোমাদের থার্ড সেমিস্টারেও বিভিন্ন সাবজেক্টের সিলেবাস নিয়ে আমি এক এক করে আলোচনা করছি। যেহেতু তোমাদের পরীক্ষা চলছে, তোমরা পরীক্ষায় টেনশানে রয়েছো, তাই থার্ড সেমিস্টার আমি বেশি দিচ্ছি না। ঠিক আছে, তোমাদের পরীক্ষা শেষ হোক, আমি একবারে রানিংয়ে দেবো, এবং বেশ কিছু পেপার কিন্তু তোমরা ফ্রি অফ কস্টে নোটস পাবে। ঠিক আছে, তো সেগুলো একটুখানি খেয়াল রাখবে সেগুলো তোমরা। আর বাকি নোটসগুলো যদি কিনতেও চাও তাহলে অন্যান্য জায়গাতেই বেশি টাকা দিয়ে কেনার দরকার নেই, তোমরা অনেক কম রেমুনারেশনে 100% কমনযোগ্য, এবং শুধু কমনযোগ্যও নয়, 90% নাম্বার তোলার যোগ্য নোটস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সেটা তুমি যে কোনো জায়গায় দেখাতে পারো। ভালো এমন কাউকে দেখাবে না যে নিজেকেই বাড়িয়ে বলে যে আমি সব জানি, তাদেরকে দেখালে তারা কোনো সময় সেটাকে বুঝবে না মর্মটা। যারা প্রফেসর, যারা তাদেরকেও দেখিও নোটসটা, দেখলেই বুঝতে পারবে। আজকের মতো এটুকুই।